প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। এই রাষ্ট্র পুনর্গঠনের সময়ে যারা পালিয়ে গিয়েছে অডিও কলে আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই কলে এআই দিয়েও তো কথা বলতে পারে, ইমেইলেও তো সাক্ষাৎকার দেয়। তো সেই জায়গা থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময় সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে এইসব অগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় আমি জানি আপনাদের নেই। সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা ও সাফাই গাওয়ায় বিএনপির সংসদ সদস্য ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার দেবিদ্বারের তরুণ সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি সংসদ অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে সবাই খারাপ বলে, কিন্তু তিনি কি শুধুই খারাপ? তার অনেক ভালো দিকও রয়েছে। তার ভালোর ব্যাপারে কিছু না বললে তার প্রতি অবিচার করা হবে। তিনি শেখ হাসিনার আমলে নারীদের অধিকার, সামাজিক অবকাঠামোগত উন্নয়ন, মেট্রো রেল এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে বলেন, একটি মানুষ শুধু খারাপ হয় না, তার মাঝে কিছু ভালো গুণও থাকে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরপরই মিডিয়ায় এসে এর তীব্র প্রতিবাদ জানান তরুণ এমপি হাসনাত আবদুল্লাহ। একে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক আখ্যা দিয়ে ফখরুলের বিরুদ্ধে এক হাত নেন তিনি। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বিএনপির অতীত নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যে শেখ হাসিনার আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে, নিজের দলের কর্মীদের রক্তে যার হাত রঞ্জিত, সেই শেখ হাসিনাকে আজ সংসদে দাঁড়িয়ে প্রশংসায় ভাসানো বিএনপির জন্য কতটা লজ্জাজনক তা ভাবতেও অবাক লাগে। তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, রাজনীতির মাঠে এক কথা আর সংসদের ভেতরে আরেক কথা। এ ধরনের দ্বিমুখী নীতি দেশের মানুষ আর বরদাস্ত করবে না। জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলা বন্ধ না করলে এর পরিণাম ভয়াবহ হবে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। যে জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটে, সেই জনগণের ক্ষোভের মূল্য বুঝতে হবে। বিএনপি যদি অবিলম্বে এই দ্বিমুখী নীতি পরিহার না করে, তবে দেশের জনগণ আরেকবার খেপলে রাজনীতিতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। মিডিয়াতে এসে হাসনাত আবদুল্লাহর এই কড়া প্রতিবাদী বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, শেখ হাসিনাকে নিয়ে মির্জা ফখরুলের এই নরম সুর এবং তরুণ নেতার এই তীব্র আক্রমণ দেশের আগামী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।